হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমার ইউটিউব চ্যানেল এসটি স্টাডি জোন এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি বিএড কোর্স সম্পর্কে বা বিএড ডিগ্রি সম্পর্কে কিছু কথা বলবো। বিএড আসলে কেন দরকার বা বিএড ডিগ্রি থাকলে কি সুবিধা পাওয়া যায় বা কেন করব আমরা? যারা এমপিওভুক্ত হাইস্কুলে শিক্ষকতা করছেন বা করার জন্য ইন ফিউচারে মন স্থির করেছেন যে শিক্ষকতা পেশায় আসতে চান, তাদের জন্য অবশ্যই বিএড ডিগ্রি খুবই গুরুত্বপূর্ণ। এই বিএড ডিগ্রি থাকলে বেশ সুবিধা পাওয়া যায়। যাদের বিএড ডিগ্রি থাকে না তারা এমপিওভুক্ত হাইস্কুলে শুরুতে ১১তম গ্রেডে জয়েন করেন। আর যাদের বিএড ডিগ্রি থাকে আগে থেকেই করা তারা চাকরির শুরুতে ১০ম গ্রেড পেয়ে থাকেন। তাহলে বোঝাই যাচ্ছে যে একটা গ্রেডিংয়ের ব্যাপার, যেখানে বেতনসহ অন্যান্য সুযোগ সুবিধা বেশি পাওয়া যায় বিএড ডিগ্রি থাকলে। তাহলে অবশ্যই যারা শিক্ষকতা পেশায় আসতে চান, চাইলে বিএড ডিগ্রি এখনই করে রাখতে পারেন। সেটা আপনার যদি অনার্স কমপ্লিট হয়ে থাকে, আপনি যদি রেগুলার বিএড ডিগ্রি করতে চান তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন সরকারি টিটিসিতে বিএড ডিগ্রি করা যায়, যেখানে রেগুলার ক্লাস করতে হয়। এটা খুবই একটা মানে আমার কাছে মনে হয় যে অনার্স কমপ্লিট হওয়ার পর সবাই যেখানে চাকরির প্রস্তুতি নিয়ে থাকে, আর নিয়মিত বিএড ডিগ্রির জন্য নিয়মিত ক্লাস করা, অ্যাসাইনমেন্ট করা খুবই একটা ক্রিটিক্যাল, যেটা চাকরির পড়াশোনায় হ্যাম্পার হতে পারে। তো আপনি চাইলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিএড ডিগ্রি করতে পারেন। তো যেহেতু বিএড ডিগ্রি উন্মুক্ততে একটু লেন্দি প্রসেস, তো সেখানে একটু হলেও সুবিধা হচ্ছে কি যে অনার্স কমপ্লিট হওয়ার পর পাশাপাশি একটা সার্টিফিকেট হয়ে যাবে ২ থেকে ৩ বছরের ভিতর। তো চাকরির শুরুতেই দেখা যাচ্ছে জয়েন করার সময় ১০ম গ্রেড পাওয়া যায়। তো আমরা জানি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিএড করে থাকেন তাদের প্রতি শুক্রবারে ক্লাস হয়ে থাকে। যাবতীয় সব কার্যক্রম শুক্রবারেই হয়। এজন্য সুবিধা হচ্ছে শুক্রবারে যেহেতু সবার এক বিভিন্ন প্রতিষ্ঠান বা যারা পড়াশোনা করছেন, কলেজ বা বিভিন্ন কার্যক্রম বন্ধ থাকে, সেক্ষেত্রে দেখা যায় ফ্রিলি ক্লাসটা করা যায়, রিল্যাক্সে করা যায় এবং চাপটাও অনেক কম থাকে। আবার চাইলে প্রাইভেটেও বিএড ডিগ্রি করা যায়। তো বাংলাদেশে প্রাইভেট বিএড ডিগ্রিতে বিভিন্ন ঝামেলা দেখা যায়। অনেক সময় দেখা যায় সার্টিফিকেট বাতিল করে দেয়। তো সেক্ষেত্রে টাকা এবং সময় দুটোই নষ্ট হয়। তো আমার কাছে মনে হয় যাদের সদ্য অনার্স কমপ্লিট হয়েছে বা মাস্টার্স কমপ্লিট হয়েছে, আপনারা চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই হোক বা ওপেন ইউনিভার্সিটিতেই হোক বিএড ডিগ্রি করবেন। যারা ধরেই নিয়েছেন যে শিক্ষকতা পেশায় আসবেন, শিক্ষকতা করবেন, সেটা সরকারি হাই স্কুলই হোক বা এমপিওভুক্ত হাই স্কুলই হোক বা আদার্স প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে বিএড ডিগ্রি থাকলে বেশ সুবিধা পাওয়া যায়, সেটা আমি বলেছি। তো এই বিএড ডিগ্রি থাকলে যেমন সরকারি হাই স্কুলে শুরুতে বিএড ডিগ্রি না থাকলেও ১০ম গ্রেড পাওয়া যায়। তবে চাকরি স্থায়ীকরণ হওয়ার পরে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরও বিএড করতে হয়। তার মানে বোঝা যাচ্ছে বিএড বাধ্যতামূলক করতেই হবে। তো এই হচ্ছে আমার ব্যক্তিগত কথা। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, কেউ যদি রানিং মাস্টার্সের স্টুডেন্ট হয়ে থাকেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিএড করতে চান, তাহলে কিন্তু সমস্যা। এদিকে খেয়াল রাখতে হবে। কারণ একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একই সময়ে ২ টা কোর্স কখনোই করা যায় না। এতে বেশ সমস্যা হয়ে থাকে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আবার যদি কেউ চান যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করব, উন্মুক্ততে বিএড করব, তাহলে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যেন ২ টা শিডিউল যেন মিলে না যায়। কারণ বিএডের অনেক সময় পরীক্ষা থাকবে। আবার তখন যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে কোনো পরীক্ষা থাকে, তখন একসাথে হলে তো কোনো না কোনোটা মিস হয়েই যাবে। তো এই বিষয়গুলো মাথায় রেখেই সবাই বিএডের দিকে ধাবিত হবেন। আর খুব সম্ভবত জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিএড ডিগ্রির জন্য মার্চের ১৫ তারিখ অথবা ১৬ তারিখ হচ্ছে লাস্ট ডেট আছে। যদি কেউ চান যে এখনই আমি বিএডের জন্য আবেদন করব, তাহলে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন বিএডের জন্য আবেদন করতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে। যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে শিক্ষকতা পেশায় আসবেন, তাহলে অবশ্যই বিএডে ভর্তি হয়ে যান। চাকরি হতে বিএড ডিগ্রিটা কমপ্লিট হয়ে গেলে শুরুতেই ১০ম গ্রেড পাওয়া যাবে। আদার্স সুযোগ সুবিধা, প্রমোশনের ক্ষেত্রে বেশ সুবিধা, ইনক্রিমেন্টের সুবিধা। তো
আমরা যারা যেমন আমার বিএডের কথাই বলি, আমি উন্মুক্ততে ভর্তি হয়েছি। তো এখন আমি 11তম গ্রেডে বেতন পাচ্ছি। যদি আমার বিএডটা করা থাকতো তাহলে দেখা যাচ্ছে যে আমি শুরুতেই 10ম গ্রেড পেতাম। এই হচ্ছে আমার ভিডিওটি যদি কারো উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ এই একই নামেই, এটা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। শিক্ষা বিষয়ক এসটি স্টাডি জোনে যে কোনো তথ্য আস্তে আস্তে সবগুলো বিষয়ে ভিডিও পাওয়া যাবে। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।